अंबिया से पूछो रुतबा औलिया अल्लाह का। তখন মওলা পাক বলছেন উম্মতি লোগো কো क्या मालूम, উম্মতেরা কি বুঝবে কি জানবে উনকা মর্তবা, ওনার মর্তবা, ওনার ইজ্জত, ওনার সম্মান, ওনার তাজিম, ওনার বুজুর্গিয়াত, ওনার কি বুঝবে। যদি তোমরা আল্লাহর ওলিদের সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা নবীদের কাছে জিজ্ঞাসা করো যে ওনাদের মর্তবা কতটুকু রয়েছে। তো হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করা হয়, হে মুসা আপনি বলতে পারবেন যে আল্লাহর ওলিদের মর্তবা কোথায়? তখন কোরআন শরীফে লেখা আছে হযরতে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে বায়াত হওয়ার জন্য বলেছেন হালাক্তা বিউনি, আপনি কি আমাকে বায়াত করবেন? তো একজন নবী, একজন শ্রেষ্ঠ নবী, একজন আল্লাহর ওলির কাছে এসে বায়াত হওয়ার জন্য বলছে এবং সেই কথাটা কোরআন শরীফে লেখা আছে এবং আমার মওলা পাক বলছেন একজন ওলি আল্লাহর মর্তবা কি এটা তোমরা জানো না। তো হুজুর সাইয়েদনা সাবিল হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক তিনি অত্যন্ত আদবের সাথে এবং তাজিমের সাথে কখনো না আব্বা হুজুর পাকের কোল মোবারকে, কখনো বিভিন্ন ভাবে তিনি বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন আপনার খানকা শরীফের মসজিদ পাকে তিনি কি করতেন? পড়া পাঠ শুনতেন। একটা পড়া পাঠ শোনার পরে উনি আবার বসে থাকতেন, এইভাবে বসে থাকতেন। বসে থাকার পরে মনে হতো যে আরেকটা পড়া পাঠ উনি শুনতে চাচ্ছেন। তো ওনার খুব ইচ্ছা ছিল পড়া পাঠ গুলো শুনবেন। ওনার সামনে পড়া পাঠ পড়া হতো, নওহা পাঠ পড়া হতো, দিওয়ান পাকের থেকে পড়া পাঠ পড়া হতো, যেন তেন করে পড়া পাঠ হতো না। ঠিক যেভাবে মিলাদ শরীফে পড়া পাঠ হতো ঠিক সেইভাবে ওনার সামনে সেইভাবে পড়া পাঠ গুলো ওইভাবে পড়তে হতো। পড়া পাঠের সাথে সাথে আল্লাহর অসীম কুদরত, আল্লাহর অসীম মেহেরবানি, এই যে পড়া পাঠটা পড়লো তার জন্য উনি দোয়া করতে কখনো ভুল করতেন না, এইভাবে হাত উঁচু করে দোয়া করে দিতেন। যেভাবে বড় মালিক বা মানুষের জন্য মানুষের কাছে গেলে দোয়া চাইলে উনি যেভাবে হাতে দাস্তে মোবারক, ওনার যেটা দাস্তে কুদরত হাত মোবারক উঠে যেত সবার জন্য, ঠিক সেইভাবে পড়া পাকের সময়ও পড়া পাক হয়ে যাওয়ার প্রত্যেকটা পড়া পাকের পরপরই ওনার সে হাত মোবারক উঠে যেত এবং তাদের জন্য অনেক দোয়া করতেন। এমন ভাবে দোয়া করতেন তাদের পূর্বপুরুষ তাদের সবার জন্য যেন মনে হচ্ছে যেন সব অফুরন্ত রহমত। হায় রে তার হাতে মোবারকের বরকত এতটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে হাউজে কাউসার দিয়েছেন। সেই রহমতের হাত মওলা পাকের এক শাহজাদা পাক যিনি পীর মুর্শিদ পাক তিনি লিখেছেন রহমত কি দামান মে রহমত কি হাওয়া দে, যাদের দামান থেকে রহমতের হাওয়া বেরোয় তাদের সেই রহমতের হাওয়া বরকত আমরা তাদের কাছ থেকে আমরা পেয়েছি। হুজুর সাইয়েদনা সাবিল হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক উনি অত্যন্ত আদবের সাথে অত্যন্ত ধীর গতিতে তিনি কি করতেন? আযান পাক শুনতেন। আজকাল বাচ্চারা কি শোনে? বাচ্চারা অন্য কিছু শোনে। পৃথিবীতে উনি যখন এসেছেন শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসে পাক এসেছেন, আসার সাথে সাথে তিনি সেহরি খেয়ে ইফতারি করে তিনি রোজা থাকা শুরু করেছিলেন। তিনি যখন দুনিয়াতে এসেছিলেন তখনই তিনি সিজদা করে বলেছিলেন মুরিদি লা তাকাবাল্লাহু রাব্বি। ঠিক তদ্রুপ উনিও সেই রমজান মাসে এসেছিলেন। রমজান মোবারকে এসে তিনিও কিন্তু ওনার পূর্বপুরুষের সেই নিয়ম সেই নীতি কিন্তু ভুলে যাননি। তিনিও কিন্তু সেই রকমই ছিলেন। যেভাবে তিনি গৌসে পাকের সেই আধ্যাত্মিক সেই অপূর্ব শক্তি সেই মহিমান্বিত সেই নূর মোবারক, যে নূর মোবারকে শাহেনশাহ বাগদাদ সেই 470 হিজরিতে ইরানের সেই জিলান প্রদেশে যেভাবে প্রজ্বলিত করেছিলেন, ঠিক সেই অনুরূপ এক মহানূরে নূরান্বিত হিসাবে
ছোট শাহজাদা হুজুর পাক সাবির হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম পাক তিনি 28শে রমজানুল মুবারক তিনি এই ধরাধামকে এসে তিনি জানিয়ে দিয়েছিলেন আমিও সেই শাহেনশাহ বাগদাদ পাকের প্রতিচ্ছবি। কেউ কিন্তু বুঝতে পারেনি ওনার হায়াত মোবারকে, ওনার জীবনে কেউ বুঝতে পারেনি যে উনি কি হিসাবে দুনিয়াতে এসেছেন। ওনার প্রত্যেকটা জিনিস অত্যন্ত রাজ, প্রত্যেকটা জিনিস অত্যন্ত ভেদ, গুপ্ত তত্ত্বের ভরে ভরে ভরপুর ছিল। ওনার প্রতিটি ইশারা, প্রতিটি ইঙ্গিত, প্রতিটি কাজ, প্রতিটি কর্মই ছিল মহান আল্লাহর ওলিদের এক অপূর্ব রহমতের ছায়া তলে ছিল। হুজুর সাইয়েদনা সাবির হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম পাক যখন আযান পাক হতো, যখনই আযান পাক হতো তখনই তিনি অত্যন্ত আরামে থাকলেন, বিছানায় থাকলে তিনি উঠে যেতেন। আযানের শব্দের আগে মাইকে একটা শব্দ হয়, আযানের শব্দের পূর্বে আরেকটা শব্দ হয়। মুয়াজ্জিন সাহেব আযানের জন্য মাইক্রোফোনটা টেস্ট করে। মাওলানা সাবির হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই আযানের শব্দের টেস্টেই বুঝে যেতেন এটা আযান পাকের শব্দ, মাইক প্রস্তুতি দিচ্ছে মুয়াজ্জিন সাহেব। তিনি সাথে সাথে আরাম থেকে বিছানা থেকে উঠে যেতেন, উঠে যেয়ে কি করতেন তিনি সাথে সাথে বসে যেতেন এবং অত্যন্ত আদবের সাথে আযান পাক শুনতেন। যে মহান ব্যক্তি আযান পাক বুঝেন সে মহান ব্যক্তি কি সালাত পাক বুঝেন না? সালাত ওনাদের জিকিরের নাম সালাত, সালাত ওনাদের তাজিমের নাম সালাত। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম যে সময় অনেক ছোট ছিলেন, হয়তো ওনাদের হায়াত মোবারকের মতই ছিলেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববীতে যখন তিনি সিজদাতে চলে গিয়েছিলেন তখন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের উপরে বসে গিয়েছিলেন। সাথে সাথে আসমান থেকে আল্লাহর ওহী নিয়ে এসে বলল যে আল্লাহ পাক বলেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার পিঠ মোবারকের উপরে ভূমিষ্ঠ হয়েছেন, সুতরাং আপনি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম যতক্ষণ না নিজের মসজিদে নিজের ইচ্ছাতে আপনার পিঠ মোবারক থেকে নামবে ততক্ষণ আপনি সিজদা থেকে উঠবেন না। সমস্ত সাহাবায়ে কেরাম দেখলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের উপরে হুজুর হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম সওয়ারি হয়েছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামকে পিঠ মোবারকের উপরে রেখে রোজ কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলমানদেরকে এই পয়গাম, এই তিনি মেসেজ, এই দাওয়াত তিনি পৌঁছে দিয়েছেন। দেখো নামাজের ভিতরে খোদ নামাজ রাসূল পাকের পিঠের উপরে সওয়ারি হয়েছে। সুতরাং এই নামাজকে যারা তাজিম করবে, এই আওলাদ পাকদেরকে তারা যারা তাজিম করবে, যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে তারা খোদ নামাজকেই ভালোবাসলো। নামাজের ভিতরে আরেক নামাজকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে তাজিমের কথা বলা হয়েছে। তাজিম এমন একটা জিনিস, এই জিনিসটা যদি আপনার ইবাদতের মধ্যে না পাওয়া যায় তাহলে কোনোদিনও সেই ইবাদত জিন্দেগি ফিরে পায় না। যখনই আপনাদের ইবাদতের মধ্যে, যখনই আপনাদের সেই বন্দেগীর মধ্যে যখন আহলে বাইত পাকদের তাজিম, ভক্তি, মহব্বত, শ্রদ্ধা, মাওয়াদ্দা আসবে তখন আপনার সেই ইবাদতটা রূহ খুঁজে পাবে এবং সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে যাবে। হযরতে এই আযান পাক এবং এই নামাজ নিয়ে একবার কথা উঠেছিল যে আমাদের দরবার পাকে বলা হয় যে নাকি নামাজের জন্য বলা হয় না। এই কথাটা কোন একটা সময় ছোট মালিক পাক তিনি বড় হুজুর পাকের কাছে বলেছিলেন। তখন বড় হুজুর পাক বলেছেন, কে বলেছে আমি নামাজের জন্য আহ্বান জানাই না?
কে বলেছে আমরা নামাজের জন্য বলি না? আমরা মুয়াজ্জিনকে রেখে দিয়েছি, ইমামকে রেখে দিয়েছি, তারা সব সময় মাইকে সব সময় বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। সেটা তো আমরা তাদেরকে বলা করাচ্ছি। আমরা বলছি যে তোমরা মাইকে, মানুষের যে মাইকে বলছি যে তোমরা নামাজের জন্য এসো, তোমরা নামাজের জন্য এসো, 5 বার বলে থাকি। এবং 5 ওয়াক্ত নামাজে আমরাই হচ্ছে সেই জিনিস, আমরা হচ্ছে আউয়াল ওয়াক্তে, অর্থাৎ প্রথম সময়ে আমরা নামাজের জন্য আহ্বান জানাই। যখন কোন মসজিদের নামাজের সময়ের চাইতে একটু দেরিতে করে আযান দেয়, আমাদের দরবার পাকের কোন একটা মসজিদ পাকে 2 মিনিট কেন 1 মিনিট 1 সেকেন্ডও দেরি করে আর কোনদিন আযান পাক দেওয়া হয় না। এবং এই আযান পাক দেওয়াটার মানেটা কি? আযান মানে ডাকা, আযান মানে আহ্বান করা। আজকে সাবির হাসান আলাইহিস সালাম তিনি আযান পাককে সম্মান করেছে। আযান পাক মানে কি? আহ্বান করেছে, ভালোর জন্য ডেকেছেন, কল্যাণের জন্য ডেকেছেন, খায়েরের জন্য ডেকেছেন, বরকতের জন্য ডেকেছেন। কোথায় ডেকেছেন? মসজিদ পাকে ডেকেছেন, ওনাদের কোনো জায়গায় ডাকেননি। আজকে এই মাদ্রাসা পাক নির্মিত হয়েছে, কাদের জন্য নির্মিত হয়েছে? এই মাদ্রাসা পাক নির্মিত হয়েছে অসহায়, গরিব, দুঃখী, বঞ্চিত, সাধারণ মানুষের বাচ্চাদের সৎ পথে সুন্দর লেখাপড়ার জন্য এবং উত্তম লেখাপড়া এবং সর্বোচ্চ লেখাপড়া, যে জিনিসটা যেন এই মাদ্রাসা পাক থেকে পেয়ে থাকে। এই মাদ্রাসা পাক থেকে তাদেরকে কোরআন পাকের আয়াত পাক শেখানো হচ্ছে, তাদেরকে হাদিস শরীফ শেখানো হচ্ছে, তাদেরকে ফিকহ মাসলা মাসাইল শেখানো হচ্ছে। আজকে প্রতিটি বাচ্চা তাদের মুখ থেকে আলিফ শেখানো হচ্ছে, তাদের মুখ থেকে বা শেখানো হচ্ছে, ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর শেখানো হচ্ছে, কোরআন শরীফের প্রত্যেকটা হরফ শেখানো হচ্ছে। যেখানে একটা বাচ্চা যদি একটা হরফ পড়ে তাকে 10 নেকি দেওয়া হয়, আর যিনি পড়াচ্ছেন এবং যিনি তার ওসিলাতে এই পড়ানোর রসদ যোগানো হচ্ছে, যিনি মাদ্রাসা পাক তৈরি করলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কত মালিক তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমরা আপনাদেরকে একটা কথা বলি, এই মালিক এনারা যে আমরা যে মালিক পাক বলি, আপনারা কি জানেন এনারা কত কিছুর মালিক? আপনারা জানেন না এনার পিতৃ পূর্বপুরুষ মওলায়ে কায়নাত আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাম মসজিদে জোহরের নামাজের সময় নামাজ পড়ছিলেন। একজন ভিক্ষুক এসে মসজিদ পাকে এসে দাঁড়িয়ে বলল, আমি একজন সায়েল ভিখারি, আপনারা কেউ আমাকে আল্লাহর রাস্তায় দান করেন, আমাকে দান করেন। তখন সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, সমস্ত সবাই নামাজ পড়ছে। এই সায়েল, এই ভিখারি কোন সাধারণ ব্যক্তি ছিল না, সে ছিল জিবরাইল আমিন। সে মসজিদ পাকে দাঁড়িয়ে বলছে, আমি একজন সায়েল ভিখারি। তখন কেউ যখন তাকে ভিক্ষা দিল না, কেউ যখন তার ভিক্ষাতে কেউ সাড়া দিল না, তখন সেই সায়েল, সেই ভিখারি তখন এই কথা বলতে লাগলো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার মসজিদ থেকে আমি ভিক্ষা চেয়ে ফেরত যাচ্ছি খালি হাতে। আমার তো মনে হয় এই আল্লাহ তোমার দরবার পাকে ভিক্ষা দেওয়ার মতন কেউ নাই, তোমার ঘরে ভিক্ষা দেওয়ার মতন কেউ নাই। তখন আমিরুল মুমিনিন মওলায়ে কায়নাত শেরে খোদা তিনি কি করলেন, হাতের থেকে আংটিটা খুলে তাদের ছুঁড়ে দিয়ে দিলেন। ছুঁড়ে দেওয়ার সাথে সাথে তিনি সেই আংটিটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহার কাছে দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মসজিদ পাক থেকে মওলায়ে কায়নাত হযরত আলী ইবনে আবু তালিব তিনি এই আংটি মোবারককে আমাদের কাছে দিয়েছেন। তখন এই সাথে সাথে আল্লাহ পাক এই আংটির বদৌলতে আরেকটা আয়াত পাক, এখনো সালাম ফেরানো হয়নি, সালাম ফেরানোর পূর্বেই
নববীতে এসে তিনি সেই আয়াত পাঠটি তেলাওয়াত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি রুকু অবস্থায় আমাকে আংটিটা যাকাত দিয়েছে তার শান পাকে এই আয়াত পাঠ নাযিল হয়েছে। আয়াত পাঠটা হচ্ছে, আমি আপনাদের সামনে কোন গল্প বলছি না, এটা কোরআন শরীফের আয়াত পাঠ। এটা কোরআন পাকে লেখা আছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তোমাদের ওলি, অভিভাবক, রাসূল তোমাদের ওলি, অভিভাবক, এবং উনিও তোমাদের ওলি এবং অভিভাবক। যিনি হালাতে রুকুতে যাকাত দিয়েছে তিনিও তোমাদের আল্লাহর ওলি, তিনিও তোমাদের মালিক। তখন আসলো যাকাতের কথা। তিনি দিয়েছিলেন আংটি, এই আংটিটা হয়ে গেল যাকাত। এই যাকাত কেন চলে আসলো? তখন এই যাকাত চলে আসলো, যাকাতের একটা নিসাব আছে, একটা হিসাব আছে। সেই হিসাবটা কি? সেই হিসাবটা হচ্ছে 2.5% যাকাত দিতে হয়। তা 2.5% যদি যাকাত দিতে হয়, তাহলে মওলা মুশকিল কুশা এই আংটিটা কিভাবে 2.5% যাকাত হলো? তখন এই আংটির মূল্য কত? এই আংটির মূল্য ধরতে গেলে তখন চলে যেতে হবে আপনার আরো জামানার পিছনে। সুলাইমান ইবনে দাউদের হাতে একটা আংটি ছিল। এই আংটিটা থাকার কারণে তিনি সমগ্র দুনিয়াতে রাজত্ব করেছিলেন। আংটিটা পড়ে গেল, রাজত্ব হারিয়ে গেল, নবুয়ত হারায়নি। এই আংটিটা হাতে চলে আসলো, সমগ্র দুনিয়ার তিনি রাজত্ব করে বেড়াতেন। তাহলে বোঝা গেল সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি এই দুনিয়ার জমিনের রাজত্বের সমান হয়ে দাঁড়ালো। এখন ঘটনা হচ্ছে, এই মওলা মুশকিল কুশা যদি এই আংটিটা যাকাত হিসেবে দিয়ে দেয়, তাহলে এই পুরো দুনিয়ার যে জমিনটা রয়েছে, এই জমিনটা সম্পূর্ণরূপে হযরত আলী আলাইহিস সালাম তিনি যাকাত দিয়ে উম্মতদের জন্য এটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়াতে আলে মুহাম্মাদের জন্য, আলে রাসূলদের জন্য যাকাত হারাম। আলে রাসূলদের জন্য যাকাত হারাম। আর আজকে আমরা মালিক পাক কেন বলি? মালিক পাক তো আল্লাহ পাকই ওনাদেরকে বানিয়ে দিয়েছেন। এখন এই জমিন যিনি যাকাত দিয়ে দিয়েছেন, সেই যাকাতের সেই জমিনের উপরে আমরা সিজদা করছি, সেই জমিনের উপরে আমরা তো মাথা রেখেছি। তাহলে আমরা ওনাদেরকে মালিক পাক বলবো না, কি বলবো? কোরআন শরীফে লেখা রয়েছে, মওলা তিনি আমাদেরকে, তিনি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত ধরে মওলা মুশকিল কুশাকে মওলা বলেছেন। আজকে আমরা সাবির হাসান আলাইহিস সালামকে মওলা বলি, ওনাদেরকে মালিক বলছি, ওনাদের কাছে আমরা চাইছি। আরে আমি কেন চাইবো? চাওয়ারও কোনো ইচ্ছা নেই। সেই দরবার পাকে এসে চায়, সেটা হচ্ছে জিবরাইল আমিন পর্যন্ত এই দরবার পাকে এসে চেয়েছে। কোরআন শরীফে লেখা আছে, ওয়াইদিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকরান। হযরত জিবরাইল আমিন এসে মা খাতুনে জান্নাত পাকের দরবারে এসে একটা ভিক্ষা চাইতে বললেন যে, মা খাতুনে জান্নাত পাক, আমি ক্ষুধার্ত, আমাকে রুটি দেন। যেখানে বিবি মরিয়মের জন্য জান্নাত থেকে রুটি আসতো, আর এই জিবরাইল খানা নিয়ে আসতো বিবি মরিয়মের জন্য। আর কোরআন শরীফে লেখা আছে, কোরআন শরীফে লেখা আছে, কোরআন পাকে সূরা তাহারে লেখা আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, আমি মিসকিন, আমাকে রুটি দেন। যিনি খাবার জান্নাত থেকে নিয়ে আসতেন বিবি মরিয়মের জন্য, তিনি মা খাতুনে জান্নাত পাকে দরবার থেকে, হুজরা শরীফ থেকে রুটি নিয়ে তিনি আরশে মুআল্লায় যাচ্ছেন। চার রুটি, যাদের রিজিক আরশে যায়, তাদের নাম হচ্ছে আলে মুহাম্মাদের ঘর। এই দরবার পাক
ওসিলা করে চাইবে? কেন ওরা বাজার পাকে চাইবে? কেন চাইবে? আল্লাহ পাকই ওনাদেরকে মুখাপেক্ষী করে দিয়েছেন, সমগ্র দুনিয়াকে মুখাপেক্ষী করে দিয়েছেন। তোমরা যদি আমাদের কাছ থেকে কোনো কিছু পেতে চাও, তাহলে এই দরবার পাকে এসে কিছু চাও, তোমরা পাবে। তোমরা যেখানে এসে চাও, তো বলছে যে আপনারা আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাইবেন, আপনি কি আল্লাহ পর্যন্ত যেতে পারবেন? আল্লাহ পর্যন্ত যেতে তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আমিন থেমে গিয়েছে, বলছে আর এক চুল পরিমাণ যদি অগ্রসর হই, তাহলে আমি আল্লাহর নূরে তাজাল্লিতে আমি শেষ হয়ে যাব। সেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা পায়ে নিয়ে আল্লাহর আরশ আজিমে চলে গেলেন। এখন আপনারা বলেন যে আল্লাহর দরবারে রহমত পেতে গেলে রাহমাতুল লিল আলামিনের বংশের কাছে আসা প্রয়োজন আছে কি না? এখন এই সেই সামির হাসান আলাইহিস সালাম পাক, তিনি হচ্ছেন আমাদের অফুরন্ত রহমতের এক মাধ্যম, যা দৌলতদিয়া বাংলাদেশের মধ্যে যিনি একমাত্র আল্লাহর ওলি, যিনি বাগদাদ শরীফ থেকে প্রতিদিন এই মাদ্রাসা পাকে আসেন এবং মাদ্রাসা পাকে বাচ্চাদেরকে পর্যবেক্ষণ করে তথা এখানকার শরীফটাকে তিনি দেখেন এবং তার দরবার পাকে কোনো আরজি দেওয়া, কোনো নিবেদন করা, কোনো কাকুতি মিনতি করা মানে এটাই হলো তিনি খোদ শাহেনশাহ বাগদাদ পিরানে বি দস্তগীর শেখ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী আল পাকের দরবার পাকে আপনার এই আরজিটা এইভাবে ধরে নিয়ে ওখানে যেয়ে পেশ করে। সুবহানাল্লাহ। এটা তাকবীর, আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া বাবা, ইয়া বাবা, হাসান সৈয়দ শাহ, ইয়াসুফ আইয়াল খান জিন্দাবাদ, খান শাহ বাদশা জিন্দাবাদ। তো হুজুর সামিল হাসান আলাইহিস সালাম পাক, তিনি হচ্ছেন আল্লাহ পাকের এক রহমত, বরকত। তিনি হচ্ছেন এমন ওলি যারা ওনার জিয়ারত পেয়েছেন তারা তো ধন্য হয়েছেন, যারা ওনার জিয়ারত পাননি, ওনার মাজার পাকে এসেছেন, তারাও কিন্তু রহমত থেকে বঞ্চিত হয়নি। এবং একথা আকাও মওলা তিনি বারবার যে কোনো ভাবে হোক, তিনি যে কোনো ভাবে হোক তিনি বুঝিয়ে দিয়েছেন যে ওনারা যে কোনো ভাবে, যে কোনো সূরাতে সেটা ওনারা সেই একই জিনিস বহন করে আবার এই জমিনে ওনারা পুনরাবৃত্তি ঘটান এবং ওনারা আবার এইভাবে আসেন এবং ওনারা শুধুমাত্র নাম এবং সূরাতে পরিবর্তন করে একই ক্ষমতা, একই রহমত, একই বরকত, একই মাগফিরাত নিয়ে ওনারা বারবার চলে আসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফে বলেছেন, আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। আমাদের প্রথমে মুহাম্মদ, আমাদের যিনি শেষে আসবেন তিনিও মুহাম্মদ, আমাদের মাঝেও মুহাম্মদ, আমাদের মধ্যে যত সাজ্জাদানশীন আছে সকলেই মুহাম্মাদের মতন গুণে গুণান্বিত হয়ে এই ধরাধামকে বিচরণ করে থাকে। হুজুর সাইয়েদনা সাবিল হাসান আলাইহিস সালাম পাক ওনার শেষ বিলাদাত শরীফে আমরা উপস্থিত হওয়ার মতন সৌভাগ্য হয়েছিল। সেটা 6 নম্বরে 28 রমজানুল মুবারকে হয়েছিল। মওলার সেই পবিত্র বিলাদাত শরীফ এমন নূরে নূরান্বিত হয়েছিল, খাবার ভরে গিয়েছিল। একটা বড় একটা জন্মদিনের কেকও তৈরি করা হয়েছিল। সে কেকটা সবুজ রঙের ছিল। একটা বড়
হাঁসের মধ্যে অনেকগুলো চকলেট ছিল। সেই চকলেটটা টান দিয়ে তিনি খুলেছিলেন এবং সমস্ত চকলেটগুলো পড়ে গিয়েছিল। সবাই সে তাবরুক হিসেবে চকলেটগুলো নিয়ে নিয়েছিলেন। মওলার জীবনে হায়াত মোবারকে ওটা ছিল সর্বশেষ বেলাদাত শরীফ পালন। মওলা তিনি যে সময় চলে যাবেন তার পূর্বে কোন একজন খাদেম সাহেব, আমি নিজে জবানে শুনেছি, খাদেম সাহেব তিনি বলেছেন যে ওনাকে নেওয়ার জন্য 4 নম্বর খানকা শরীফে 18 জন শহীদে কারবালা ওনারা এসেছিলেন। 18 জন শহীদে কারবালা ওনাকে নেওয়ার জন্য 9 সফরে এসেছিলেন। যে সময় উনি চলে যাবেন হযরত আলী আসগার আলাইহিস সালাম পাকের মতন, আলী আসগার আলাইহিস সালাম যেভাবে রক্ত দিয়ে কচি বুকের গলায় তীর খেয়ে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, ঠিক ওফাতের পূর্বে বেসাল শরীফের পূর্বে সাবির হাসান আলাইহিস সালাম ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে রক্ত দিয়ে দিয়ে ইসলামটাকে আবার বাঁচিয়ে তিনি পুনর্জীবিত করেছেন। এই মহাপবিত্র ওরস মোবারকে সাবির হাসান আলাইহিস সালাম পাকের কদম মোবারকে আরো একবার নত শিরে বলছি, ইয়া সাবির হাসান আল মাদার, ইয়া সাবির হাসান আল মাদার।